দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত করেছে। এর প্রধান কারণ, পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশিরা অনেকেই আর দেশে ফেরেননি। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম। 11 মে দৈনিক বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের অনেকে আর দেশে ফেরেননি। কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের অনেকেই অবৈধ পথে ভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছে। আবার কেউ সেখানে ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো কাজে যুক্ত হয়েছেন। বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনের নানা শর্ত ও জটিলতা বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াও। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ অর্থনীতির দেশ আরব আমিরাত। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অভিবাসী শ্রমিকদের পাশাপাশি পর্যটন ভিসাও বন্ধ করে দেয় দেশটি। এছাড়া গত বছরের 5 আগস্ট দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের পক্ষ থেকে ভিসা ইস্যু প্রায় বন্ধ করে দেওয়া হয়। জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো প্রয়োজনে বৈধ পথে বাংলাদেশিদের ভারতে যাত্রা বন্ধ রয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশিদের নেপাল ও ভুটান ভ্রমণও সীমিত হয়ে গেছে। বহির্বিশ্বে বাংলাদেশিদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমেছে। আন্তর্জাতিক সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন দক্ষিণ কোরিয়া কিংবা লিবিয়ার পর্যায়ে। এ কারণে বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত ও জটিলতা বাড়ছে। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বণিক বার্তাকে জানান, দেশে কর্মসংস্থান না হলেও তরুণরা যে কোনো উপায়ে বিদেশে পাড়ি দিতে চাইবে, এটি স্বাভাবিক। পর্যটক হিসাবে গিয়ে কাজ করা কিংবা অবৈধ পথে বিদেশে যাত্রার কারণে বাংলাদেশিদের ভিসা ইস্যু নিয়ে জটিলতা ও নিষেধাজ্ঞা বাড়ছে, আর বিদেশে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতাও কমছে। প্রতি বছর বিশ্বের 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্য নিয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। প্রতিষ্ঠানটির প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল 95তম। বাংলাদেশের ওপরে 94তম অবস্থানে আছে আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া, আর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার নাম। অন্যদিকে আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের বিশ্লেষণে বৈষয়িক পাসপোর্টের শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান 181তম। ভিসামুক্ত ভ্রমণ, কর ব্যবস্থা, বৈষয়িক ধারণা, দ্বৈত নাগরিকত্বের সক্ষমতা এবং ব্যক্তি স্বাধীনতা, এ 5 মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা নোমাড সূচকে বাংলাদেশের স্কোর 38 বলে জানিয়েছে দুবাই ভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠানটি।